আর এবার মারাত্মক অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ, খোদ কাউন্সিলরের নাম বাদ। সিউড়ি পুরসভার তৃণমূল কাউন্সিলরের প্রসেনজিৎ মণ্ডলের বাবা মা ভাইয়েরও নাম নেই। আর বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা। জন্মসূত্রে স্থানীয় বাসিন্দা হলে নাম বাদ গেল কেন, এই প্রশ্নই উঠছে। প্রশাসনের কাছে অভিযোগ জানানো হয়েছে কাউন্সিলরের পরিবারের পক্ষ থেকে। কি অভিযোগ শুনুন। 3 নম্বর, 18 নম্বর, 17 নম্বর এবং 16 নম্বর সবগুলোতেই আমাদের নাম খুঁজলাম, দেখতে পাচ্ছি না। কিন্তু আমার জন্ম সিউড়ি হসপিটালে, আর আমার গ্রামে বাড়ি হচ্ছে সিউড়ি থেকে 5 কিলোমিটার দূরে ধইটা গ্রাম। দাদুদের 100 বছর আগেকার জমি জায়গা সব কিছু আছে। সে তো আমার নিজের নিয়ে চিন্তার কোনো কিছু নেই, কিন্তু আরো যে আমার ওয়ার্ডের যারা ভোটার আছে তাদের তো অনেক পেপার নেই বা ওদের পূর্বপুরুষদের জমি জায়গা অনেক, তাদেরকে নিয়ে চিন্তা হয়। যেহেতু আমি একজন জনপ্রতিনিধি। কথা বলবো প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার রয়েছেন আমাদের সঙ্গে, আরো বিস্তারিত তথ্য তুলে ধরবেন। প্রসেনজিৎ, দেখো একেবারেই তোমাকে বলি যে একেবারে সরাসরি বলা যেতে পারে তৃণমূল কাউন্সিলরের 2002-এর যে ভোটার লিস্ট সেখানে নাম না থাকায় রীতিমতো রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে সিউড়ি শহরে। এবং শাসক দল তৃণমূল কংগ্রেসের সিউড়ি শহরে যারা নেতৃত্ব তাদের দাবি যে শুধুমাত্র তৃণমূল কাউন্সিলর নয়, আরো 15 থেকে 16 জনের নাম এরকম ভাবেই বাদ গেছে। ফলে সে জায়গায় দাঁড়িয়ে বুঝতেই পারছো রাজনৈতিক চাঞ্চল্য শুরু হয়েছে। তৃণমূল কাউন্সিলর ইতিমধ্যেই, শুধু তৃণমূল কাউন্সিলর নয়, তার পরিবারের লোকেদেরও নাম সেখানে নেই। ফলে তারা ইতিমধ্যেই প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, জেলা প্রশাসনের। তারা কি ব্যবস্থা নেয় সেটা অবশ্যই দেখার। কিন্তু সব থেকে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে একদিকে তৃণমূল কাউন্সিলের নাম বাদ যাওয়া, পাশাপাশি বিরোধীরা ইতিমধ্যেই এই বিষয়টিকে কেন্দ্র করে তাকে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করতে শুরু করেছেন। তাদের বক্তব্য যে একেবারে নিশ্চয়ই তারা বহিরাগত বা বাইরে থেকে এসেছেন, সে কারণে তাদের নাম নেই, এমনটাই বিরোধীদের অভিযোগ। ফলে সে জায়গায় দাঁড়িয়ে রাজনৈতিক চাঞ্চল্যের মাঝে এই যে ভোটার লিস্টে নাম না থাকা, তাকে কেন্দ্র করে বীরভূম জেলার রাজনীতি এই মুহূর্তে কার্যত তপ্ত, এটা বলার অপেক্ষা রাখে না। আর আগামী সময়ে জেলা প্রশাসন, তিনি যেমনটা তোমাকে বলছিলাম যে প্রসেনজিৎ মণ্ডল যার নাম বাদ গেছে তৃণমূল কাউন্সিলর, একদিকে যেমন সে তৃণমূল কাউন্সিলর, তার পাশাপাশি কিন্তু সে একজন সিউড়ি প্রখ্যাত ব্যবসায়ী। ফলে সে জায়গায় দাঁড়িয়ে দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন কাউন্সিলর তৃণমূলের, তারই নাম বাদ যাওয়া, এতে গিয়ে কোথাও না কোথাও একটা বলা যেতে পারে শাসক দলের মধ্যে যেটা অস্বস্তি বেড়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। সে জায়গায় দাঁড়িয়ে শাসক নেতৃত্ব, তার পাশাপাশি জেলা প্রশাসনের দ্বারস্থ তারা হয়েছেন, তারাও সকলভাবে কিছু ব্যবস্থা করছেন যাতে তাদের এই নাম বাদ যাওয়াটাকে কিভাবে ব্যবস্থা করা যায়। প্রশাসন তার তরফ থেকে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছেন বলেই ইতিমধ্যে জানানো হয়েছে, এবং তার পরিবার, তার আত্মীয় স্বজন সকলেই কিন্তু ইতিমধ্যেই জেলা শাসকের দ্বারস্থ হয়েছে। ধন্যবাদ প্রসেনজিৎ। কথা বললাম প্রতিনিধি প্রসেনজিৎ মালাকারের সঙ্গে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।